ধরে রাখো, ঠিক আছে? ভিডিওর ইন্ট্রো দেখে তো বুঝতেই পারছেন যে আজ আমরা কোথায় চললাম। তো আজ হবে একটা এন্টারটেনমেন্ট ভিডিও, সেটা বড়দের না হলো ছোটদের মানে বাচ্চাদের এন্টারটেনমেন্ট। আমি আয়রা আর প্রীতি মিলে রেডি হতে হতে চলে আসলাম সেই জায়গায়। আসার একটু আগে কিন্তু আমাদেরকে বৃষ্টিতে ধরেছে, এরকম ভাবে ভাবি নাই। তো আমরা ফার্টার মধ্যে এন্ট্রি নিই। তো এন্ট্রি নেওয়ার পর এখানে কিন্তু টিকিট কাটতে হয়। তো টিকিটের সাথে সাথে জায়গার লোকেশন এবং টিকিট কত টাকা নিয়েছে সবকিছুই কিন্তু এখানে দিয়ে রাখছি। তবে বিভিন্ন অফারের টিকিট আছে, তো আমি মধ্যম সাইজের টিকিটটা নিলাম। একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে এখানে ভিতরে এন্ট্রি নিতে হলে অবশ্যই কিন্তু মোজা লাগবে, আর আপনার যদি মোজা না থাকে তাহলে কিন্তু তাদের থেকে মোজা কিনতে হবে, আর ওই মোজা কিন্তু বাসায় নিয়ে যেতে পারবেন। তো আয়রা এখানে এন্ট্রি নেওয়ার সাথে সাথে কিন্তু সবকিছু দেখে সে তো অবাক হয়ে গিয়ে, আর এখানে আসার কারণে হচ্ছে যে তার একটু মাইন্ড ফ্রেশ করা, সে কিন্তু অনেক অসুস্থ ছিল, আর এখানে আসার সাথে সাথে তার সব অসুস্থ দূর হয়ে গিয়ে। দূর হবে না কেন, এখানে এমন কোনো খেলনা নাই যে বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য। মনে হচ্ছিল যে একদম পারফেক্ট একটা জায়গা যেখানে বাচ্চারা অনেক মজা আনন্দ করতে পারবে। এরা তো মহা খুশি। তো চলুন দেখে নিন সে কি কি করে, আর কথা না বাড়িয়ে আপনাদেরকেও বিরক্ত না করে সে কি করছে সেটা দেখুন। আর আপনাদের বাচ্চাদেরকেও কিন্তু এমন এমন জায়গার মধ্যে নিয়ে যাবেন যাতে তারা বিভিন্ন জিনিসগুলোর মধ্যে আইডিয়া নিতে পারে এবং তাদের মাইন্ড ফ্রেশ করতে পারে। জায়গাগুলো যেমন খেলনা আনন্দ, তেমনি কিন্তু এডুকেটেড, এগুলো নিয়ে কিন্তু তারা অনেক কিছু শিখতে পারে। সে কিন্তু নিজে থেকে একটা একটা করে সব রাইডের মধ্যে উঠতেছিল। মাশাআল্লাহ, আমি তাকে বলে দিই না, সে নিজে থেকে এত আনন্দ পাচ্ছিল, আমাকে বলতেই হয় না যে তুমি এটা করো ওইটা করো। সে নিজে থেকে এটা থেকে ওইটা, ওইটা থেকে এটার মধ্যে শুধু যাচ্ছিল আর শুধু আনন্দ করতেছিল। এরা কি করছো তুমি এখানে? সবাইকে বলো আমাদেরকে লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন। আচ্ছা, সাবস্ক্রাইব। আস্তে, সাবধানে। হ্যাঁ, সাবধানে ওঠো। উঠতে পারবা? মামুন উঠবো। কি করো তুমি? গাড়ি চালাও? হ্যাঁ, দেখি আমার দিকে তাকাও। আমার দিকে তাকাও মামুনি। মামুনি, হায়রা, আমার দিকে তাকাও। কেমন লাগছে তোমার? ভালো লাগছে? জানো তুমি? তোমাকে আমি উঠাই দিই। বলো তো এটা কি? না, এটা রকেট। এটা রকেট। এটা কি? কেমন লাগছে তোমার? দাও। হ্যাঁ, ওখানে যাবা? আচ্ছা, ঠিক আছে। যাও যাও। আবার উঠে যাও, আবার উঠে যাও। তাড়াতাড়ি উঠো মামুনি। আস্তে, সাবধানে। বসো বসো, বসে যাও, বসে যাও। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। তুমিও দাও। দাও দাও, আসো। কই তুমি মামুনি? কই কই? আস্তে আস্তে। কি চালাচ্ছ? কি চালাচ্ছ? কি চালাচ্ছ? কি চালাচ্ছ? কি করছো তুমি?
ট্রেনে ওঠার পর আমার এমন ভয় লাগছিল, কারণ ওই যে আয়রা ট্রান্সফার হয়েছে না, মানে ওই ট্রান্সফারটা দেখে প্রথমে ট্রেন চালু হওয়ার সময় কিন্তু সে উল্টো বসেছিল, এরপর সে আবার নিচে সোজা হয়ে গিয়েছে, তাও আবার ট্রেন চালু থাকা অবস্থায় মাশাআল্লাহ সুন্দর করে কিন্তু সে ঠিকভাবে আবার বসতে পেরেছে। বাচ্চাদের রাইডস এর পাশাপাশি কিন্তু এখানে বাচ্চাদের মিউজিকের সিস্টেমটাও ছিল, আর সাথে যেহেতু বড়রা আসবে যেন তারা বোর না হয়, তাই তাদের জন্য কিন্তু আলাদাভাবে রেস্টুরেন্ট আছে, সেখানে বসে তারা যে কোনো খাবার অর্ডার করতে পারবে, খেতে খেতে তাদের বাচ্চাদের এই দুষ্টামি বা আনন্দগুলো তারা দেখতে পারবে। এখানে নিচে দোলনা থেকে সবকিছু দিয়ে রাখছে, বাচ্চাদের একেবারে ফুলি এনজয় করতে পারবে। আর দেরি না করে যারা নোয়াখালী চাটখিলের মধ্যে আছেন, এর ভেতরে যারা আছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই পার্কের মধ্যে। এখানে কিন্তু সবকিছুই পাওয়া যায়। আর বাচ্চাকে যদি সুন্দর একটা সময় উপহার দিতে চান তাহলে অবশ্যই এখানে আসবেন। আর আজকের ভিডিও এ পর্যন্ত। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।